তোর মার কাটারি মুখে তো একেবারে কুলু বেটে গেছে দেখছি। কি ভেবেছিস বারবার ঘুঘু সেজে ধান খাবি আর তোর কেউ পরাঙ্গ দিবে না? এতদিন তুই অনেক পাপ করেছিস। আসলে কি জানিস তো, তোর পাপের ঘোড়া পূর্ণ হওয়া বাকি ছিল। এতদিন এত পাপ করেছিস, বারবার পার পেয়ে গেছিস, তাই ঠাকুর এবারে না তোকে একেবারে নিজে মেরেছে। তুই যে কতটা কাপুরুষ সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। যদি সাহস থাকতো সামনে থেকে অ্যাটাক করতিস, পেছন থেকে না, আর মুখে চাপাও দিতিস না। আমার দাদু ভাই যাতে রথ টানতে না পারে সেই জন্য কিভাবে ওকে আটকানোর চেষ্টা করা হয়েছে আপনারা তো সবাই শুনলেন। এই সিদ্ধেশ্বর ও যে কতটা হিংস্র, কতটা ভয়ানক হয়তো আপনারা জানতেন না, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল অর্থের জন্য, প্রতিপত্তির জন্য, সম্পত্তির জন্য কতটা নিচেও নামতে পারে। ছি সিদ্ধেশ্বর ছি, এই ছিল তোমার মনে? এই কারণেই তুমি আমাদের সবাইকে উস্কে রথের দড়িতে হাত দিতে গেছিলে? এ তো ঠান্ডা মাথার খুনি। ময়ূক দাদাবাবুকে মারধর করে এসে আবার বলছে ময়ূক দাদাবাবু টাইম নেন নেই। আরে একে সমুদ্রেতে রাখা তো ভয়ের ব্যাপার। কোন ধান্দায় যাকে তাকে যখন তখন মেরে দিতে পারে। ও যে অন্যায় করছে না, ও শাস্তি পাওয়া উচিত। উচিত তো, উচিত তো। হ্যাঁ উচিত। সিদ্ধেশ্বরের শাস্তি পাওয়া উচিত তো। এত বড় সাহস তো, এত বড় সাহস আমাদের বাড়ির ছেলেকে হাত তুলেছিস তো, তোকে আমি চাপকে শেষ করে দেবো, তোকে ছাল চামড়া তুলে দেবো, বুঝেছিস? নোংরা লোক, তোমার গায়ে হাত দিতে আমার লজ্জা করে। শুধু একটা কথা বলে দিচ্ছি, পরিষ্কার শুনে রাখো, শুধু এরপর থেকে যদি আমার ছেলের দিকে চোখ তুলে তুমি তাকিয়েছো, চোখ তুলে কি তাকাবে দিদি ভাই? এরপরে চোখ থাকলে তো তার আগে ওর চোখ গেলে দেবো। মেজো মাঝে নাটক করছে সেটা আমি বেশ বুঝতে পারছি। যদি আমার নামে কিছু বলিস তো কিন্তু পুঁতে দেবো, বুঝলি? কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাচি, মুখে পোকা পড়ুক তোর। হারাম জাতি। শুনলেন তো আপনারা, এবার আপনারাই বলুন যে এই সিদ্ধেশ্বরের সাথে কি করা উচিত। এই ওকে ধরো। সিধু, তুই যদি আমার কোনো ক্ষতি করতিস না, হয়তো দয়া করে তোকে সত্যি ক্ষমা করে দিতাম।